সিটি গোল্ডের ব্রেসলেটটা দেখার পর আমার বান্ধবী পুরো পাগল হয়ে গেছে। ও এটা না কিনে ওখান থেকে আসবেই না। পরে কি আমি তো দেখছিলাম যে কি করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের, কেমন আছেন সবাই? ভিউটা দেখছেন, জাস্ট অস্থির। এত সুন্দর ভিউ দেখার পর মানে কি বলবো, মনটাই ফ্রেশ হয়ে গেছে। আমি যে এত সুন্দর ভিউটা দেখছি, আসলে এখনকার ওয়েদারটাই এরকম অনেক সুন্দর। আর আমার তো এরকম ওয়েদার খুবই ভালো লাগে। এই ওয়েদারটা দেখার পর আমার মনে হচ্ছিল না আমি সেখান থেকে নেমে অন্য কোথাও যাই, মনে হচ্ছিল এখানে বসেই দেখি। আসলে আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল এবং এখনকার ওয়েদারগুলো এমনই হবে। বান্ধবীকে বললাম একটু ভিডিও করতো, তো আর কি ভিডিও এত বেশি করে না। ওর ভিডিও করা দেখে আমি এত পরিমাণে হাসতেছিলাম। যাই হোক, অনেক সুন্দর করে দিয়েছে, থ্যাংক ইউ দোস্ত। তারপরে গিয়েছিলাম অন্য একটা কাজে, আমাকে টেনে ধরে নিয়ে গেল এই যে সিটি গোল্ডের জিনিস দেখার পর ওর তো পুরো মাথা নষ্ট হয়ে গেছে। ও এগুলো নিবেই, বলতেছে আমার এগুলো অনেক বেশি ভালো লাগে, এইগুলো না নিয়ে আমি যাবই না, আমি এই ব্রেসলেটটা নিবই। তারপর আমি একটু হাতে দিয়ে দেখছিলাম যে আমার কেমন লাগে। আমার এত বেশি ভালো লাগে নাই, কিন্তু ওর খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছিল, এই জন্য নিয়েছিল। সাথে একটা চেনও নিয়েছিল। আর হচ্ছে এই সিটি গোল্ডের নাকি 6 মাস না 1 বছর জন্য হচ্ছে কালার গ্যারান্টি আছে, তার জন্য আরও নিয়েছিল। বান্ধবীর জন্য কিনতে গিয়ে এদিকে আমার পছন্দ হয়ে গেল সানগ্লাস। তো দেখুন তো কোন সানগ্লাসটা সবচেয়ে বেশি সুন্দর, আপনারা যেটা চয়েস করে দিবেন, আমি কিন্তু সেটাই নিব। আমি সানগ্লাস পরে ভিডিও করতে ভুলে গেছি, যার কারণে আমি পিকচার দিয়ে দিলাম। তো ফার্স্ট অর সেকেন্ড কোন সানগ্লাসটা নিব এটা অবশ্যই কমেন্টে বলবেন। তারপর আমার বান্ধবী আর আমার কিছু কেনাকাটা ছিল, তো সেগুলা শেষ করে গিয়েছিলাম আনারস মাখা খাওয়ার জন্য। আর এদিকে আকাশের দিকে তাকায় দেখি প্রচুর পরিমাণে মেঘ। আমরা মনে হচ্ছে আনারস খাইতে গিয়ে বিপদে পড়ছি, যে এটা না খাইলে ভালো হতো, কারণ এত পরিমাণে মেঘ উঠে গেছে। মনে হচ্ছিল যে 1-2 মিনিটের মধ্যে বৃষ্টি চলে আসবে, কিন্তু মানে আনারসটা দেখার পর এত পরিমাণে ভালো লাগছিল যে না খাওয়া যাইতে পারি নাই। আমরা দুজনে আর কি বলাবলি করছিলাম, আচ্ছা ভিজে যাই, ভিজবো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আনারস মাখা খেয়ে তারপরেই যাব। যশোরে আজ 2 দিন ধরে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। 2 দিন আগেও এত পরিমাণে গরম পড়তেছিল, সেই তুলনায় আজ 2 দিন বৃষ্টি হচ্ছে, অনেক ঠান্ডা ঠান্ডা লাগতেছে। এটা কিন্তু ওয়েদারটা অনেক বেশি ভালো। আঙ্কেল আনারসটাকে পিস পিস করে কেটে একটু মাখিয়ে এনেছিল। এরকম করে আনারস খাইতে অনেক বেশি টেস্ট লাগে, আমাদের টেস্ট লাগে। আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে বলবেন। খাইতেছি আর এদিকে টেনশনে আছি যে বৃষ্টিতে ভিজে যাই কিনা। আমার বান্ধবী পুরো কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমি ওকে বলতেছি তুই থাম, বলতেছে বৃষ্টিতে ভিজে যাবো। আমি বলতেছি আজকে বৃষ্টিতে ভিজে যাই, সমস্যা কোথায়? ও একদমই রাজি হচ্ছিল না। আসলে বাইরে গিয়ে বৃষ্টিতে ভেজার একটা অন্যরকম ফিলিংস আছে। যখন ছোট ছিলাম তখন এইভাবে ভেজা হতো বেশিরভাগ টাইম স্কুলে যাওয়ার সময়, বাট এখন সেই সময়টা পার করে আসছি, এখন আর সেই সময়টা নাই। ওরকম স্কুলেও যাওয়া হয় না, ওরকমভাবে ভেজাও হয় না আর কি। সব দিনগুলো এখন মেমোরিজ হয়ে আছে। এখন আর সেই সব বন্ধুগুলাও নাই, সবাই ভিন্ন ভিন্ন জায়গায় পড়াশোনা করে, এই জন্য আর কি সবার সাথে সেরকমভাবে মেশাও হয়। আপনারা দেখতেই পারছেন যে আকাশে কি পরিমাণে মেঘ। আমার বান্ধবীতে 1 মিনিটও দাঁড়াতে চাচ্ছিল না, বলছিল তুই এখনই চল, এই ভিজে যাবো, দরকার হলে খাওয়ার দরকার নেই, তুই চল। আসলে বৃষ্টি হলে ভালোই লাগে, কিন্তু একটানা সারাদিন হবে হবে এরকম ভালো লাগে না। বৃষ্টি হবে, কমে যাবে, আবার হবে, কমে যাবে, এরকম হলে খুবই ভালো লাগে। ভিডিও শেষে একটা কথাই বলি, আমরা কিন্তু সত্যি সত্যি বৃষ্টিতে ভিজে গেছিলাম, বাট তখন গাড়ির ভিতরে ছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওতে যারা লাইক কমেন্ট করেন না, অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা পেজটাকে এখনও ফলো দেননি, তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন।